নমস্কার বন্ধুরা, আইএনডি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে, যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 1040টি এবং যে সমস্ত পদের জন্য এখানে নিয়োগ করা হবে, যেমন ভিপি ওয়েলথ, রিলেশনশিপ ম্যানেজার, ইনভেস্টমেন্ট অফিসার, এছাড়াও ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট ও অন্যান্য পদের জন্য এখানে নিয়োগ করা হবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বেতন কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ তথ্যগুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন সরকারি চাকরির খবর নিয়মিত আপডেট পেতে। তো আপনারা এখানে অ্যাপ্লিকেশান কবে থেকে করতে পারবেন? অ্যাপ্লিকেশান করার জন্য দেখতে পাচ্ছেন যে অফিসিয়ালি যে ডেট দেওয়া হয়েছে নোটিফিকেশানে 19/7/2024 তারিখ থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং 8/8/2024 তারিখ অর্থাৎ 8 আগস্ট 2024 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশান করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন, অথবা আমাদের ইউটিউবের ডেসক্রিপশান বক্সে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারছেন। এরপর আসা যাক আপনারা যে সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সেন্ট্রাল রিসার্চ টিম, এখানে যে সমস্ত পদের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ম্যাক্সিমাম এজ দেখতে পাচ্ছেন যে 30 থেকে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে পোস্টের সংখ্যা রয়েছে একটি। আর সেন্ট্রাল রিসার্চ টিম সাপোর্টের ক্ষেত্রে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার ফর বিজনেস এবং রিলেশনশিপ ম্যানেজার, ভিপি ওয়েলথ, এই সমস্ত পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিপি ওয়েলথ এবং রিলেশনশিপ ম্যানেজার এবং রিজিওনাল হেড এবং ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট এবং ইনভেস্টমেন্ট অফিসার, এই সমস্ত পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা লোকেশন দেখতে পাচ্ছেন যে আপনার নিয়ারেস্ট, যখন অ্যাপ্লিকেশন করবেন নিয়ারেস্ট লোকেশন আপনারা সিলেকশন করতে পারেন। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল পোস্টের সংখ্যাগুলি এখানে 150টি মোট পোস্টের সংখ্যা রয়েছে এবং ভিপি হেলথের ক্ষেত্রে রয়েছে এখানে 600টি মোট পোস্টের সংখ্যা এবং রিলেশনশিপ ম্যানেজারের ক্ষেত্রে রয়েছে এখানে টোটাল 21টি সংখ্যা রয়েছে এবং এখানে 2টি রয়েছে এবং ইনভেস্টমেন্ট অফিসার 30টি রয়েছে এবং ইনভেস্টমেন্ট স্পেশালিস্টের ক্ষেত্রে রয়েছে 26টি, এছাড়াও রয়েছে 23টি। তো এখানে টোটাল যে পোস্টের সংখ্যাগুলি আপনারা দেখতে পাচ্ছেন 1040টি মোট পোস্টের সংখ্যা এখানে রয়েছে। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই সমস্ত পোস্টের ক্ষেত্রে। আর এখানে স্যালারি অর্থাৎ বেতনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ভালো পরিমাণে এখানে বেতন রয়েছে। সেন্ট্রাল রিসার্চ টিম এখানে পার অ্যানুয়াল যে রয়েছে পার বছর এখানে 61 লাখ এবং সেন্ট্রাল রিসার্চ টিমের ক্ষেত্রে 20.50 রয়েছে। প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজারের ক্ষেত্রে এখানে 30 রয়েছে প্যার অ্যানুয়াম এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজারের ক্ষেত্রে রয়েছে এখানে 30। ভিপি ওয়েলথ ক্ষেত্রে রয়েছে এখানে 40 এবং রিলেশনশিপ ম্যানেজারের ক্ষেত্রে রয়েছে এখানে 30 এবং রিলেশনাল হেডের ক্ষেত্রে রয়েছে এখানে 66 এবং রিলেশনশিপ ম্যানেজার টিম লিডের ক্ষেত্রে রয়েছে 52 এবং ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট 44 এবং ইনভেস্টমেন্ট অফিসের ক্ষেত্রে রয়েছে এখানে 26 লাখ মোট এখানে পার অ্যানাম এখানে বেতন রয়েছে। তো আপনাদের এবার গুরুত্বপূর্ণ আসা যাক, যেটি আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করার পূর্বে জেনে নেওয়া উচিত যে আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে। তো যখন আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন স্পেশালিস্ট অফিসার এই যে সমস্ত পদের ক্ষেত্রে, তো আপনাদেরকে অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে এখানে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, আপনাদের অবশ্যই এমবিএ অথবা কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি আপনি এখানে কমার্স, ফাইন্যান্স অথবা ইকোনমিক্স এই সমস্ত ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্ট নিয়ে যদি আপনি গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন, তো আপনারা সকলেই তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের এখানে গ্র্যাজুয়েশন মাস্ট ইন কমার্স এবং ফাইন্যান্সে যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং পোস্ট গ্র্যাজুয়েট করা থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়াও দেখতে পাচ্ছেন যে যে সমস্ত পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে অন্যান্য যে পোস্টগুলি রয়েছে সেক্ষেত্রে যদি আপনি প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনাদের এমবিএ অথবা এমএমএস, এমটেক অথবা বিটেক এই সমস্ত আপনার অ্যাপ্লিকেশন থাকলে কোয়ালিফিকেশন থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে আপনারা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল রিসার্চ টিম সাপোর্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ইন কমার্স, ফাইন্যান্স, ইকোনমিক্স অথবা ম্যানেজমেন্ট, ম্যাথামেটিক্স
স্ট্যাটিক্স ফ্রম গভর্নমেন্ট অফ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন এই সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন। এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে প্রো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স মিনিমাম 3 ইয়ার্স ফাইন্যান্স সার্ভিসেস প্রোভাইডিং সাপোর্ট রিসার্চ পাবলিকেশন ডিপার্টমেন্ট। তো এই হচ্ছে আপনাদের যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। আর দেখতে পাচ্ছেন যে স্পেসিফিক যেটি স্কিলস রয়েছে, ক্যান্ডিডেট শুড বি প্রফিসিয়েন্ট মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, তারপরে হচ্ছে আউটলুক, এগুলো আপনাদেরকে মাইক্রোসফট অফিস এগুলো অবশ্যই জানা থাকতে হবে। আর এখানে দেখাচ্ছে যে ক্যান্ডিডেট শুড হ্যাভ inclination in undertake research by regarding various report or website। আর দেখতে পাচ্ছেন যেখানে ক্যান্ডিডেট শুড বি এবল টু সাপোর্ট রিসার্চ টিম বাই aggregating and providing support for analyst and data through various research tool এবং সফটওয়্যার লাইক ব্লুমবার্গ, তারপরে হচ্ছে রাউটার, ক্রিসেল, লাইসের, এই সমস্ত সফটওয়্যার আপনাদেরকে অবশ্যই কাজ জানা থাকতে হবে। তাহলে আপনারা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন যে এখানে প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার অ্যাপ্লিকেশন যেটি রয়েছে পোস্ট, খুবই গুরুত্বপূর্ণ পোস্ট। সেক্ষেত্রে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন MBA অথবা MMS, PGDM, ME, MTech অথবা BE, BTech, PGDBM ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন থেকে যদি আপনি এই কোর্সগুলি করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ম্যান্ডেটরি যেটি রয়েছে মিনিমাম 4 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ব্যাঙ্কিং টেকনোলজি প্রফিটেবল ইন বিজনেস ফাংশন। এই হচ্ছে আপনাদের বিশেষ গুরুত্বপূর্ণ যে এই এডুকেশন কোয়ালিফিকেশন এবং স্কিলসগুলি আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। আর প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্টের ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে MBA অথবা PGDM এবং PGDBM এই সমস্ত আপনাদেরকে ইউনিভার্সিটি থেকে আপনাদের এখানে কোর্সটি অবশ্যই করা থাকতে হবে। এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেগুলি চাওয়া হয়েছে যে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 5 ইয়ার্স ব্যাংক, তারপর হচ্ছে ওয়েলথ ম্যানেজার, ফার্মস, বুকিং, এই সমস্ত আপনাদেরকে এক্সপিরিয়েন্সগুলি রয়েছে। আপনাদের 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। এরপর আসা যাক যেটি পোস্ট হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার পোস্টের ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন এই পোস্টের জন্য। এবং ম্যান্ডেটরি যেটি কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যেটি চেয়েছে দেখতে পাচ্ছেন যে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন অফ মিনিমাম 3 ইয়ার্স অ্যাজ এ রিলেশনশিপ ম্যানেজার, ওয়েলথ ম্যানেজার, তারপর হচ্ছে উইথ লিডিং পাবলিক অথবা প্রাইভেট ফরেন ব্যাঙ্কস এবং বুকিং সিকিউরিটি ফার্মস। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি প্রাইভেট কোনো ব্যাংকে আপনি যদি আপনাদের কাজ জানা থাকে বা আপনি আগে কোনো প্রকার জব করেছেন তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং গ্র্যাজুয়েশন আপনাদেরকে অবশ্যই করা থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা এই সমস্ত পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এরপর আসা যাক যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সকলে আবেদন করতে পারছেন VP ওয়েলথ এই পোস্টের জন্য। তো খুবই গুরুত্বপূর্ণ পোস্ট, এখানে আপনারা সবাই ব্যাংকের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনারা সকলে আবেদন করতে পারবেন। তো ম্যান্ডেটরি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে। এবং প্রিফার MBA ব্যাঙ্কিং, ফাইন্যান্স এবং মার্কেটিং উইথ 60% ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন থেকে আপনাদেরকে 60% অবশ্যই নাম্বার থাকতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং পোস্ট কোয়ালিফিকেশন যেটি রয়েছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ম্যান্ডেটরি যেটি পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অফ মিনিমাম 6 ইয়ার্স অ্যাজ এ রিলেশনশিপ ম্যানেজার উইথ ওয়েলথ ম্যানেজমেন্ট উইথ লিডিং পাবলিক অথবা প্রাইভেট ব্যাঙ্কিং সেক্টরে যদি আপনি কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন VP ওয়েলথ পোস্টের ক্ষেত্রে। এখানে সকলেই আপনারা আবেদন করতে পারবেন যদি আপনি এখানে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন। এরপর গুরুত্বপূর্ণ পোস্ট যেটি আসা যাক সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে রিলেশনশিপ ম্যানেজার যেটি টিম লিডের ক্ষেত্রে রয়েছে। তো এখানে আবেদন করার জন্য আপনাদেরকে যে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন যে গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনাদের গ্র্যাজুয়েশন অবশ্যই থাকতে হবে। আর যেটি ম্যান্ডেটরি অথবা এক্সপিরিয়েন্স চেয়েছে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 8 ইয়ার্স রিলেশনশিপ ম্যানেজার ইন ওয়েলথ ম্যানেজমেন্ট লিডিং অথবা পাবলিক প্রাইভেট এবং ফরেন ব্যাঙ্কস বুকিং সিকিউরিটি ফার্মস, এই সমস্ত আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। আর এরপর যেটি গুরুত্বপূর্ণ পোস্ট দেখতে পাচ্ছেন যে রিজিওনাল হেড, এখানে যেটি পোস্ট রয়েছে সেক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েট ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন এই সমস্ত আপনাদেরকে অবশ্যই কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে।
আর ম্যান্ডেটরি যেটি কোয়ালিফিকেশন অথবা এক্সপিরিয়েন্স যেটি বলেছে যে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 12 বছর এক্সপিরিয়েন্স রিলেশনশিপ ম্যানেজার উইথ ওয়েলথ এবং ম্যানেজমেন্ট লিডিং, তারপর হচ্ছে পাবলিক প্রাইভেট এই সমস্ত ব্যাংকে যদি আপনি কাজ করে থাকেন সেক্ষেত্রে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। এরপর আসা যাক যেটি গুরুত্বপূর্ণ পোস্ট, সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট অফিসার। এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে অবশ্যই MBA অথবা PGDM, তারপর হচ্ছে PGDBM ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাদের অবশ্যই করা থাকতে হবে। এবং পোস্ট কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে মিনিমাম 6 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, তারপরে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, তারপর হচ্ছে কাউন্সিলর, তারপর অফিসার পোস্ট অফ দি প্রোডাক্ট টিম, এই সমস্ত আপনাদেরকে অবশ্যই থেকে থাকতে হবে। সেক্ষেত্রে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এই সমস্ত পোস্টের জন্য। এরপর আরেকটি যেটি গুরুত্বপূর্ণ পোস্ট দেখতে পাচ্ছেন যে ইনভেস্টমেন্ট অফিসার পদের জন্য এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে MBA অথবা PGDBM এই সমস্ত আপনাদেরকে ইউনিভার্সিটি অথবা রিকগনাইজ কলেজ থেকে অবশ্যই করা থাকতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার পূর্বে আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলি মনে রাখতে হবে যে 4 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, কাউন্সিলর অফিসার এবং এই সমস্ত পদে আপনাদেরকে অবশ্যই যেটি এক্সপিরিয়েন্স চেয়েছে এক্সপিরিয়েন্স আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। তো অ্যাপ্লিকেশন করার পূর্বে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখতে হবে, যে সমস্ত ক্যান্ডিডেট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট অফিসার পদের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে যদি আপনি জেনারেল অথবা OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের 750 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং যদি আপনি আদার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন যেমন SC অথবা PWD ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন এবং ST যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার এখানে অ্যাপ্লিকেশন লাগছে না, আপনারা সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। তো আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রথমত আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেওয়ার পর আপনারা লগ ইন করে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আবেদনের যে লিঙ্ক আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারছেন এই পোস্টের জন্য। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবেন তাদেরকে অবশ্যই এখানে এক্সামের পূর্বে মনে রাখতে হবে যে SBI যে এক্সামগুলি হবে, এক্সামটি হবে সেক্ষেত্রে আপনাদের এখানে 2টি সেকশনে আপনাদের এক্সাম হবে। এবং এক্সাম হচ্ছে আপনাদের জেনারেল অ্যাপটিটিউড এবং অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে 195টি মোট কোশ্চেন থাকবে। এবং কোশ্চেনটি আপনাদের যেটি হবে, আপনারা যে ভাষাতে আপনারা পরীক্ষা দিতে পারবেন সেটি হচ্ছে ইংলিশ এবং হিন্দি, এই 2টি আপনারা ভাষায় এক্সাম দিতে পারবেন। এবং এক্সামগুলি হবে সরাসরি অনলাইনে। তো অনলাইনের মাধ্যমে আপনারা এখানে এক্সাম দিতে পারবেন। তো এই সমস্ত আপনাদের যে জেনারেল অ্যাপটিটিউড এবং প্রফেশনাল নলেজ এই সমস্ত আপনাদের উপরে কোশ্চেনগুলি থাকছে। আর এখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকবে না। টোটাল যে সময় 160 মিনিট আপনাদের এখানে টোটাল সময় থাকবে। এই সময়ের মধ্যে আপনাদের এখানে পরীক্ষাটি নেওয়া হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। তো আপনাদেরকে অবশ্যই এই সমস্ত সাবজেক্টের উপরে অবশ্যই মনে রাখতে হবে প্রিপারেশনের পূর্বে, যেমন রিজনিং ক্ষেত্রে এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল IT নলেজ, এই সমস্ত সাবজেক্টের উপরে আপনাদেরকে অবশ্যই প্রিপারেশান নিতে হবে যদি আপনি এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করে থাকেন। তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে শর্ট লিস্ট দেওয়া হবে, শর্ট লিস্ট হবে এবং আপনাদের ইন্টারভিউ হবে এবং এর মাধ্যমে আপনাদের এখানে সরাসরি নিয়োগ করা হচ্ছে SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট অফিসারের এই সমস্ত পোস্টের জন্য। মোট যে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 1040টি। আপনারা সরাসরি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এছাড়াও আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আজকের হচ্ছে এই বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির খবর। আরও নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।